আইসির করা মামলায় স্পষ্ট উল্লেখ যে বণিক পরিবারের বাজি কারখানার কোনো লাইসেন্স ছিল না। বাড়িতে গ্যাস সিলিন্ডারের পাশে বেআইনি বাজি মজুত করে রাখা ছিল। সোমবার রাত 8:25-এ মজুদ বাজিতে বিস্ফোরণ হয়। ঢোলাহাট থানার আইসি দেবাশিস রায়ের করা শতপ্রণোদিত মামলায় যে তথ্যের উল্লেখ রয়েছে যে বণিক পরিবারের বাজি কারখানার কোনো লাইসেন্স ছিল না। বাড়িতে গ্যাস সিলিন্ডারের পাশে বেআইনি বাজি মজুত করে রাখা ছিল। সোমবার রাত 8:25-এ মজুদ বাজিতেই বিস্ফোরণ হয়। বণিক বাড়ি থেকে 100 মিটার দূরেই বাড়ি দুটি কারখানা, যার লাইসেন্স ছিল বলে দাবি করেছিলেন স্থানীয় বিধায়ক এবং গতকাল মুখ্যমন্ত্রীও সেই দাবি করেন। যেমনটা জানা যাচ্ছে, ঢোলাহাট থানার আইসির করা মামলায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে বণিক পরিবারের বাজি কারখানার লাইসেন্স ছিল না। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, ঘটনা যেদিন ঘটলো সেদিন থেকেই বিভিন্ন জায়গায় একটা ধোঁয়াশা তৈরি হচ্ছিল, যে বলা হচ্ছিল লাইসেন্স আছে। স্থানীয় বিধায়ক তিনিও গিয়ে বলেছিলেন এবং গতকালকে তুমি দেখেছো এই লাইসেন্স প্রসঙ্গ সেটা কিন্তু ওঠে। এবং এক্ষেত্রে তোমাকে বলবো পুলিশের তদন্তে কি উঠে এসছে। পুলিশের যে সোমবার দিন যে ঘটনাটি ঘটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ঢোলাহাট থানার যিনি আইসি অর্থাৎ ইন্সপেক্টর ইনচার্জ রয়েছেন দেবাশিস রায়, তিনি একটা অভিযোগ দায়ের করেন এবং শতপ্রণোদিত এই মামলা, যে মামলা কিন্তু ঢোলাহাট থানাতেই রুজু হয়। এবং সেই অভিযোগপত্রে থানার আইসি তিনি লিখছেন স্পষ্ট করে যে তাদের যে প্রাথমিক তদন্ত, সেই প্রাথমিক তদন্তের পর তারা দেখতে পেয়েছেন যে বাড়িতে এই ঘটনাটি ঘটে, যে চন্দ্রকান্ত বণিক বা বণিক পরিবারের বাড়িতে, সেখানে বিভিন্ন ধরনের যে বাজি সেটা মজুদ ছিল এবং সেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বেআইনি বাজি মজুত করে রাখা ছিল এবং সেটা হচ্ছে উইদাউট এনি অথরিটি অর লাইসেন্স, অর্থাৎ কোনো রকমভাবে কোনো অনুমতি ছাড়া বা লাইসেন্স তাদের ছিল না, সেটা নিয়েই কিন্তু তারা সেই বাজি সেখানে রাখা ছিল। এবং আরও তিনি অভিযোগপত্রে উল্লেখ করছেন যে ঠিক কয়েক বছর আগে 2022 সালে তাদের এই বণিক পরিবারের বাড়িতে রেড হয় এবং রেড হওয়ার পর যে ধরনের বাজি সেখান থেকে বাজেয়াপ্ত হয়েছিল, তখন যেরকম বেআইনি কারবার চালাচ্ছিল সেই একই ধরনের কারবার কিন্তু তারা চালাচ্ছিল। এবং এই রকম বেআইনি বাজি, যে বাজি একেবারে এলপিজি সিলিন্ডারের পাশে মজুত করে রাখা ছিল এবং তার পরবর্তীকালে আগুন লেগে যায় এবং বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কিন্তু এক্ষেত্রে একেবারে স্পষ্ট করে বলবো, পুলিশের তদন্তে, প্রাথমিক তদন্তে পুলিশের করা অভিযোগপত্রে স্পষ্ট করে বলা হচ্ছে যে বণিক পরিবারের যে বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে সেখানে কোনো রকম কোনো অনুমতি বা লাইসেন্স তাদের ছিল না। এই কারবারের ক্ষেত্রে বণিক পরিবারের মোট 5 জন সদস্যের বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়েছে, যার মধ্যে একজন তুমি জানো চন্দ্রকান্ত বণিক গ্রেপ্তার হয়েছে, তার ভাই তুষার বণিক পলাতক অবস্থায় রয়েছে, অন্যদিকে তাদের বাবা এবং 2 বৌমাও এই কারবারের সঙ্গে লিপ্ত ছিল। তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে। 5 জন বণিক পরিবারের 5 সদস্যের নামে পুলিশ এফআইআর করেছে, যার মধ্যে তুমি আমাদের সঙ্গে থাকো। গতকালই মুখ্যমন্ত্রী যে দাবি করেছিলেন যে এই বাজি কারখানার লাইসেন্স রয়েছে, কি বলেছিলেন তিনি শোনাবো। এখানে নিশ্চয়ই যে ঘটনা ঘটেছে তার তো লাইসেন্স হোল্ডার ছিল, সে তো লাইসেন্স হোল্ডার। আপনার বাড়িতে আপনি তো গ্যাসটাকে সামলে রাখবেন। আমার বাড়িতে ধরুন আমি তো রান্না করি না, যারা করে তাদের দায়িত্ব গ্যাসটাকে সামলে রাখা। এটা আমাদের অনেক শিক্ষা দেয়। লাইসেন্স হোল্ডার ক্র্যাকার, আর গুজরাটে যে 25 জন মারা গেছে সেটা লাইসেন্স হোল্ডার নয়। আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, মুখ্যমন্ত্রী তিনি এ রাজ্যের পুলিশ মন্ত্রীও, তিনি বলছেন যে এই বাজি কারখানা লাইসেন্স হোল্ডার ছিল, অথচ ঢোলাহাট থানার আইসির করা যে মামলা সেখানে স্পষ্ট উল্লেখ করা হচ্ছে বণিক পরিবারের বাজি কারখানার কোনো লাইসেন্স ছিল না। একবার স্পষ্ট করে অভিযোগপত্রে ঢোলাহাট থানার আইসি তিনি যেটা অভিযোগ করছেন 31 তারিখ রাত্রেবেলা, ঘটনার দিন রাত্রেবেলা, এবং সেই অভিযোগের কপি ইতিমধ্যে কাকদ্বীপ আদালতে, সেই আদালতে জমা পড়েছে। সেখানে স্পষ্ট করে বলা আছে ডিউরিং প্রিলিমিনারি ইনকোয়ারি, প্রাথমিক তদন্তের পর তারা যে বিষয়টা দেখতে পেয়েছেন সেখানে বলা হচ্ছে যে ম্যানুফ্যাকচার ডিফারেন্ট টাইপ অফ ফায়ারওয়ার্কস উইদাউট এনি অথরিটি অর লাইসেন্স, অর্থাৎ কোনো রকমভাবে কোনো লাইসেন্স বা কোনো অনুমতি কিন্তু ছিল না এই বণিক পরিবারের কাছে। এবং সেক্ষেত্রে তারা একদম বেআইনিভাবে বাজি বাড়িতে মজুত করে রেখেছিল। ঠিক 2 বছর আগে, তার আরও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে 2 বছর আগে তাদের বাড়িতে যখন রেড হয়েছিল 68.5
বা 68 কেজির মতো বাজেয়াপ্ত হয়েছিল এবং ঠিক একই রকমভাবে সেই বেআইনি কারবারটা করছিল এবং এবারেও একেবারে গ্যাস সিলিন্ডার যেখানে রাখা রয়েছে তার পাশে এরকম বেআইনি বাজি মজুত করে রাখা ছিল। স্পষ্ট করে পুলিশের করা যে অভিযোগপত্র, স্বতঃপ্রণোদিত যে মামলা, সেই মামলায় ঢোলাহাট থানায় যে মামলা রুজু হয়েছে, সেই ঢোলাহাট থানার আইসির করা অভিযোগপত্রে স্পষ্ট লেখা রয়েছে বণিক পরিবার তারা এই বেআইনি কারবার চালাচ্ছিল এবং তাদের কোনো রকম অনুমতি বা লাইসেন্স ছিল না। সুকন্যা। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। সোমবার রাত 8:25-এ মজুত বাজিতে বিস্ফোরণ হয়। ঢোলাহাট থানার আইসি দেবাশিস রায়ের করা যে স্বতঃপ্রণোদিত মামলা, সেখানে যে তথ্যের উল্লেখ রয়েছে যে বণিক বাড়ির বাজি কারখানার কোনো লাইসেন্স ছিল না।